গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 6:30। এখন থেকে ব্লগটা শুরু করছি। আর এখানে দেখো মেয়ের খাবার নিয়ে হাজির। মেয়ে স্কুল যাবে, এখন উঠেছি ঘুম থেকে অনেকক্ষণ। তো মেয়ে স্কুল চলে গেল। আর আমাদের বাগানে এখন নতুন ফুল ফুটেছে, দেখতে পাচ্ছ, খুবই সুন্দর লাগছে দেখতে। আর অনেক দিন পর ফুলগুলো ফুটলো, প্রায় 3-4 মাস পর। তো এখন পুরো গাছটাতে কড়ি দিয়েছে আর অনেকগুলো ফুল ফুটেছে, তাই বাইরে এসে দেখলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। খুবই ভালো লাগছে, বাড়িতে যদি ফুল ফুটে খুবই খুশি খুশি লাগে। তো এখন এই যে বাইরে এসেছি, আর এখন স্নান করা হয়নি, সব কাজবাজ কমপ্লিট হয়ে গেছে। তো এখন স্নান টান করে তারপরে রান্না বান্না করতে হবে, টিফিন করতে হবে, অনেক কিছুই আছে এখনও কাজ। তো চলো তোমরা আজকে পুরো ভ্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এখানে দেখো স্নান করে চলে এসেছি। আর আজকে মা করবে এই যে সজনে ফুলের বড়া, বলছিলাম করতে, তো মা বললো যে আমি আজকে পোস্ত বানিয়ে তোমাদের সবাইকে দেখাবে। তো এখানে দেখো পোনা মাছ এনেছে, আর এখানে আমার শিম ভাজা কমপ্লিট, আর এখানে হয়েছে ডাল। তো আমি এখন এগুলো করছি, আর মা তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করবে। তো চলো তোমরা দেখতে থাকো। দেখো মা তোমাদেরকে আজকে সজনা ফুলের পোস্ত নাকি কমাবো, সজনা ফুলের পোস্ত হবে। সজনা ফুলের পোস্ত রেসিপি শেয়ার করছি। প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছি, একদম ছোট ছোট করে কেটেছি। আর এই যে সিদ্ধ করেছি, জলটা ছেঁকে নিয়েছি। ভেজে উঠাই নিলাম। লাল লাল করে একদম ভেজেছে, ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। একটু চিনি দিয়ে দিচ্ছে, তাহলে টেস্ট হবে। ওগুলো ভাজতে হবে। হ্যাঁ, তো নাম দিলে ও বাবা। এই যে ভাজা হয়ে গেল, আর আলুগুলো দিয়ে সজনা ফুল ভাজা হয়ে গেল। এবার আলুগুলো দিয়ে দিলাম, তারপরে এবার নুন দেবো। এই যে একটু এই হ্যাঁ, এই যে বস্তু দিয়ে দিলাম। তো সজনা ফুলের পোস্ত মানে কি আলু দিয়ে, আলু দিয়ে পোস্ত তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আমি প্রথমবার দেখলাম আর তোমাদেরকেও দেখালাম। মানে আমি বলছিলাম যে বড়া করতে, তো মা বললে যে খেয়ে দেখবি, টেস্ট হয় অনেক। তো আমি আজকে খাবো, প্রথমবার, কখনো খাইনি। আর তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এখন হয়ে গেছে, এখন শুধু মাছটা বাকি আছে, মাছটা করবো। তো চলো পরে দেখাচ্ছি। তো এই যে আমার মাছের ঝোল কমপ্লিট, সব কিছু রান্না কমপ্লিট। এই দেখো মাছের ঝোল এই যে হলো এখন, আর এই সব রান্না কমপ্লিট। এতক্ষণে হলো চারা পোনা মাছের ঝোল করলাম, আর করেছি এখানে মাছ ভাজা। আমার মেয়ের জন্য করলাম সোয়াবিন, চিলি সোয়াবিন।
একটু সসটা কম দিয়েছি, কারণ সসটা অনেক টক লাগছে, সেই জন্য ওই জন্য লালটা কম লাগছে। কি কি করছো? বাছুরকে দিচ্ছ, খাবার দিচ্ছ, লেবু? দুপুরে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন এই যে বাইরে বসে আছে, আর এখন বাইরে প্রচুর হাওয়া, তার সাথে রোদ। আর এখন হচ্ছে সন্ধেবেলা, তো আমার মেয়ে বললো যে আজকে মোমো খাবে, ওর মোমো খাবার ইচ্ছা হয়ে গেছে, তো ওখানে ও মোমো খাচ্ছে। আর এখানে দেখো মোমো চাটনি দেয়, চাটনি দিয়ে খাবে না, শুধু মোমো খাবে সস দিয়ে। তো এখন ও মোমো খাচ্ছে, আর আমি এখন চা খাবো, চা বানিয়েছি। আর আমরা কিন্তু আজকে কেউই মোমো খাচ্ছি না, কারণ আজকে হচ্ছে শনিবার, তো নিরামিষ, সেই জন্য খাবো না। তো এখানে দেখো আমি চা খাচ্ছি, আর আমার মেয়ে এখন মোমো নিয়ে বসেছে, আর মোমোটা বলছে দারুণ টেস্ট হয়েছে। তো মেয়ে মোমো খাওয়ার পর এখানে দেখো পড়তে বসেছে। আর কিছুদিন পর ওর ফাইনাল এক্সাম, এখন ডেট দিয়ে দিয়েছে, আর মাত্র কদিন বাকি আছে, তো তার জন্য ওকে এখন একটু সময় দিচ্ছি বেশি করে। আর আমার আজকে প্রচণ্ড মাথা ব্যথা করছে, কিন্তু কিছু করার নেই, আমার মেয়ে আমার কাছেই পড়বে, ওর বাবার কাছে পড়বে না। তো সেই জন্য এখন বসে আছি একটা বালিশ নিয়ে। প্রচণ্ড মাথাটা ব্যথা করছে, মানে জানি কেন ব্যথা করছে, এত ব্যথা করছে। তো ভিক্স লাগালাম একটু। তো এখন মেয়েকে পড়াচ্ছি, আর মেয়ের বাবা এদিকে বাজার থেকে দেখো একরকম নতুন বিস্কুট এনেছে, এই বিস্কুটটা এই প্রথম খাচ্ছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। বিস্কুটটার মধ্যে ম্যাঙ্গো দেওয়া আছে, ম্যাঙ্গো ফ্লেভার, আর বিস্কুটটা উপরটা হচ্ছে নোনতা টাইপের। তখন মেয়ে আর আমি খাচ্ছি, আর সবাইকে দিয়েছি, বাড়ির সবাইকে। খেতে কিন্তু দারুণ লেগেছিলো বিস্কুটটা, একদম মনে হচ্ছে যেন পাকা আম খাচ্ছি, তেমন লাগছে। আর চলো আজকে তারপরে এখন রান্নাবান্না রাত্রে করব। এখন আমি মেয়েকে পড়াচ্ছি, মেয়েকে পড়ানোর পর এখানে চলে এসেছি রাত্রে রান্না করতে। এখানে মা লুচিগুলো বেলে দিচ্ছে, আর আমি লুচিগুলো ছেঁকে নিচ্ছি। আজকে লুচি আর ঘুগনি খাবে। তো আমার মেয়ে 2-3 দিন থেকে বলছে ঘুগনি খাবো, ঘুগনি খাবো, তাই ওর জন্য ঘুগনি বানালাম। আর ঘুগনির সাথে বললো লুচি খাবো, তো লুচি বানালাম। মুখেই বলে, বেশি খাবার বেলায় খায় না, কিন্তু বলবে যেটা সেটা করতেই হবে, নাহলে মাথা খারাপ করে দেয়। তো এখন এই যে লুচিগুলো আমি ছেঁকে নিচ্ছি, আর মা ওদিকে বেলা কমপ্লিট হয়ে গেছে, তারপরে এখন রাত্রে খাবার খাওয়া হবে। তো এখন হচ্ছে পরের দিন সকালবেলা, আমি এখন এসেছি মেয়ের স্কুলে। মেয়ের স্কুলে আজকে গার্জেন মিটিং ছিল, তো গার্জেন মিটিংয়ে এসেছি। আর এখানে দেখো কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে স্কুলে অনেক গার্জেন ছিল, তাই ভালোভাবে ভিডিও করা হয়নি, বাইরে থেকে একটু করেছিলাম। আর এখন এই যে বাইরে আমরা বসে আছি মিটিং শেষে, তারপরে এখন বাড়ি ফিরছি, তো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমাদের এখানে ড্যাম্পে এত জল, পরিমাণের জল, আর জলটা একদম পুরো ফ্রেশ। তো চলো তোমাদেরকে দেখাই, আমরা আমাদের এখানে যেখানে ঠাকুর বিসর্জন করে, দুর্গা প্রতিমা, বড় বড় প্রতিমা, মানে আমাদের এলাকার, তো তোমাদের সঙ্গে সেই জায়গাটা শেয়ার করবো। তো চলো তোমরা দেখতে থাকো। বড় ড্যামটা পুরো অনেক বড়। এই যে ড্যাম্পের ঘাট, এখানে দুর্গা ঠাকুর বিসর্জন করা হয়। দেখতে পাচ্ছ কত জল, আর জলটা খুবই পরিষ্কার। তো এখানে বড় বড় দুর্গাগুলো সব বিসর্জন করা হয়। দেখো, তো এই যে দেখো এখন আমরা ড্যাম্পে এসেছি, গেছিলাম মেয়ের স্কুলে। তো দেখো কত জল ড্যামটাতে, আর এখানে বড় বড় যত দুর্গা প্রতিমা হয় সব এখানে বিসর্জন করা হয়। দেখতে পাচ্ছ খুবই সুন্দর জায়গাটা, ওই জন্য দাঁড়িয়ে দেখে নিচ্ছি। এই যে ঘাট করা আছে দেখতে পাচ্ছ, এই যে এখানে গাড়িতে করে নামিয়ে বিসর্জন করা হয়। এই যে দেখো এখন আমরা মেয়ের স্কুল গিয়েছিলাম, গার্জেন মিটিং ছিল, স্কুল থেকে এখন বাড়ি যাচ্ছি। আচ্ছা, বাড়ি এসে গেছি, আর বাড়ি এসে দেখো এখন বেশি টাইম হয়নি, 10টা মতো বাজে। আমরা গিয়েছিলাম 8:30 পৌনে 9টা এমনি। তো এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছে মা, আর এখানে আমি এসে পরে ডালটা চাপালাম। আর এখানে আজকে বানাবো শাক ডাল, তো ওই জন্য শাকটা কেটে ধুয়ে রেখেছি। আর এসে পরে ড্রেসটা চেঞ্জ না করে এখন আমি সবজি কাটতে বসে গেছি, কারণ ডালটা হয়ে যাবে। আর আজকে কিন্তু আমার স্নান করা হয়নি, কারণ তাড়াহুড়ো করে মেয়ের স্কুলে চলে গেছিলাম, সেই জন্য।
তো এখন আজকে কি কি রান্না হবে সেই সবজিগুলো কেটে নিচ্ছি, তো তোমাদেরকে দেখাবো আজকে কি কি রান্না হয়। তো এখানে দেখো সমস্ত কিছু সবজিগুলো এখন কাটছি, আর ভাবছি যে রান্না বান্না করে নেবো, দিয়ে একবারই স্নান করব, কিন্তু দেখা যাক কি হয়। তো মা যদি তাকে পুজো হয়ে যায় তো মা এসে মানে রান্নাটা করবে, তারপরে আমি স্নান করতে যাব। তো এই যে দেখো বেগুন আলু কেটেছি, এটা বেগুন আলু দিয়ে একটা সবজি হবে বড়ি ফোড়ন দিয়ে, আর এখানে সিম ভাজা, সিম কেটেছি, আর এখানে হয়েছে ভেন্ডির টক। তো এই যে দেখো আমি স্নান করে চলে এসেছি, স্নান করে এখন রোদে বসে আছি, বাইরে প্রচুর রোদ, ওই জন্য ঘরের দুয়ারে বসে আছি। আর রান্না বান্না এখন মা করছে, আমি তো দেখলে কি কি সবজি কেটেছি আজকে। তো মা এখন রান্না করছে, কি কি হয়েছে কি করছে চলো তোমাদেরকে দেখাই। আর এখন কিন্তু ঠান্ডা নেই, কিন্তু চুলটা না শুকালে কেমন একটা লাগছে, সেই জন্য। কি কি রান্না হলো? রান্না হলো শাক, মুগের ডাল দিয়ে শাক। গানটা বন্ধ করুন। ইয়ে, আর এই ভেন্ডির টক হচ্ছে নাকি? ভেন্ডিতে বেসন মোড়া, মুগের ডাল দিয়ে শাক হলো, তারপর সিম ভাজা হলো, বেগুন আলু বড়ি ফড়ং দিয়ে সবজি হলো, আর এই যে টমেটো দিয়ে বেসন, টমেটো দিয়ে ভেন্ডি দিয়ে টক হবে। বেসন বেসন বড়া করবো, দুটো দিব তখন বাস। তাহলে রান্না কমপ্লিট, সব হয়ে গেছে। বেগুন তরকারি, এটা হচ্ছে শাক ডাল, এটা হচ্ছে সিম ভাজা।